إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون وقال رسول الله صلى الله عليه وسلم كفى بالموت واعدا أو كما ورد في الحديث اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الحمد لله الحمد لله মুআজ্জাজ ও মুহতারাম হযরত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলার দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য আগেই মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা 2 পারায় লম্বা একটি আলোচনা করেছেন। সেই আলোচনার মূল কথা হলো, একজন মানুষকে 60 বছর 70 বছর 80 বছর হায়াত যদি আমি দিয়ে থাকি, এই পুরা জীবনের মধ্যে আমি মানুষের উপর দিয়ে বিভিন্ন ধরনের ভয়, হুমকি, ক্ষুধার কষ্ট, টাকা পয়সার পেরেশানি, সন্তানাদির পেরেশানি এবং আশেপাশে আরো অনেক ধরনের পেরেশানি দিয়ে আল্লাহ তাআলা, তিনি তো বলছেন, এমনিই বলেছেন, কিন্তু ওই আয়াতটা বলতে গিয়ে আল্লাহ তাআলা তাকিদ দিয়ে বলেছেন, অবশ্যই অবশ্যই এই জিনিসগুলো দিয়ে আমি মানুষকে ধাপে ধাপে পরীক্ষা করব। কাউকে এগুলো থেকে মুক্ত রাখা হবে না। আল্লাহ তাআলার ভাষা হলো ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ। লাবলুওয়ান্নাকুম, আরবি ভাষায় একটা নিয়ম আছে, কোনো একটা কথা বলার আগে যদি লাম আসে আর কোনো একটা কথার বলার পরে যদি নুন তাসদিদওয়ালা আসে, তাহলে নুন তাসদিদওয়ালা আসলেই সেটা অবশ্যই অর্থ দেয়। কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটা বলার আগেও লাম বলেছেন, পরেও নুন তাসদিদ দিয়ে বলেছেন।
তা আপনারা অত সহজে বুঝবেন না, এটা লম্বা আলোচনা। কোন জায়গায় লাম আসে, কোন জায়গায় নুন আসে তাসদিদ দিয়ে, এগুলা আরবি ভাষার জ্ঞানের মধ্যে লম্বা সময় মাদ্রাসার মধ্যে পড়ানো হয়। মূল কথা হলো যে এই আয়াতটা যখন আল্লাহ তাআলা বলেছেন, আগে লামও দিয়েছেন, পরে নুন তাসদিদও দিয়েছেন। তাসদিদ দিয়ে আল্লাহ তাআলা এই কথাটা বুঝাইছেন যে আমি অবশ্যই অবশ্যই এই জাতীয় পেরেশানি মানুষের মধ্যে দিব, এটা কোনো সন্দেহ নাই। কারো সন্তানাদির পেরেশানি, কারো পারিবারিক পেরেশানি, টাকা পয়সার পেরেশানি, ভয় ভীতি হুমকি ধামকি, এই জাতীয় বিভিন্ন ধরনের পেরেশানি আমি সব কিছু মানুষকে ধাপে 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 দিবই দিব, অবশ্যই অবশ্যই দিব। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, তবে এই সমস্ত পেরেশানি আসবে, আসার পরে পৃথিবীতে এক শ্রেণীর বান্দা থাকবে যারা বলবে আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, যখনই তাদের উপরে কোনো ধরনের মুসিবত আসবে, আমার কিছু কিছু বান্দা আছে তাদের উপরে কোনো ধরনের মুসিবত আসবে, তখন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার ওই বান্দারা মুসিবত আসার সাথে সাথে তারা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কিন্তু আমাদের জানা আছে যে মানুষ মারা গেলে পড়তে হয়, হ্যাঁ ওইটা সহি, মানুষ মারা যাওয়া একটা বড় বিপদ, এই কারণে এটা পড়তেই হবে। শুধু মারা যাওয়ার কারণে না, বরং সাধারণ সাধারণ বিভিন্ন ধরনের মুসিবত, এই সমস্ত মুসিবতের মধ্যেই আমার বান্দা যারা আছে তারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটাকে অভ্যাস বানায় নেবে। একবার এমন হয়েছে, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসার মধ্যে একটা বাতি জ্বালানো ছিল, আগুন দিয়ে বাতি জ্বালানো ছিল, কুপি বাতি বা এই জাতীয় কোনো বাতি। বাতি হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। দেখা গেল এই বাতির ভিতরে একটা সলতা, যে সলতায় আগুনটা জ্বলে সেই সলতা শেষ, ওই কাপড়টা শেষ, এই কারণে বাতি বন্ধ হয়ে গেছে। তো নবীজি বাতি বন্ধ হওয়ার সাথে সাথে বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাথে সাথে পাশের থেকে একজন বলে যে হযরত ইয়া রাসূলুল্লাহ হাযা শাইউম মিনাল ফাতিলা, এটা তো একটা বাতি, এটা একটা কাপড় যেটা শেষ হয়ে গেছে, সলতে শেষ হয়ে গেছে, হালকা এটার মধ্যে তেল শেষ হয়ে গেছে, এই কারণে এই অবস্থাটা হয়েছে। এই জন্য আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা তো বড় বড় বিপদের মধ্যে পড়া হয়, এটাই বাতি বন্ধ হইলে কি এই কাজ করা হয় নাকি? আল্লাহর রাসূল বললেন, দেখো মুমিনদের পায়ের মধ্যে যদি একটা কাঁটা ফুটে, একটা কাঁটা ঢুকে, তাহলে এটাও মুমিনের জন্য একটা বিপদ। আর ওই বিপদেই সে যদি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাহলে দুই পারার এই পরের আয়াতেই আল্লাহ তাআলা বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, যারা ইন্না লিল্লাহ কথায় কথায় পড়তে পারে, বিপদের সময় ইন্না লিল্লাহ পড়তে পারে, আল্লাহ বলেন সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, তাদের রবের পক্ষ থেকে সাথে সাথে এই বিপদ দূর হয়ে আল্লাহ তাদের উপরে শান্তি নাজিল করে দেন। বিপদ যেটা তাকদীরের মধ্যে লেখা আছে ওইটা কি আমি সরাতে পারবো? ওই ক্ষমতা আমাদের কারো আছে? নাই। কিন্তু অনেক সময় এমন হবে বিপদ বিপদের জায়গায় থাকে, কিন্তু আল্লাহ তাআলা ওই বিপদে অন্য অনেক মানুষ হায় হতাশ করতে করতে অবস্থা খারাপ, তার মনে হয় বাঁচবেই না, স্ট্রোক করবে এমন অবস্থা, আর একই বিপদে একজন মুমিন বান্দা পড়বে ইন্না লিল্লাহ পড়বে, আল্লাহ তার মনকে শান্ত করে দিবে, আল্লাহ তার মনটাকে আরাম করে দিবে, শান্ত করে দিবে। আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে ছাত্রদেরকে আমরা এটা শিখাই, যখনই কারেন্ট চলে যায় সাথে সাথে পুরা রুমের মধ্যে ছাত্ররা যারা পড়ছে সবাই জোরে জোরে বলে উঠে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার কারেন্ট যখন চলে আসে সাথে সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। এটা আওয়াজ করে বলানো শেখানো হয় বাচ্চাদেরকে। কি জন্য? যে কারেন্ট চলে যাওয়া, এই যে লাইট বন্ধ হয়ে যাওয়া, এটাও তো একটা বিপদ, এটাও তো আমার উপর একটা মুসিবত।
আমি এই মুসিবতের মধ্যেও ইন্না লিল্লাহ পড়ি, আল্লাহর উপরে ধৈর্য ধারণ করি, আল্লাহর কথা স্মরণ করি, তাহলে দেখা যাবে এই বিপদটাও আল্লাহ তাআলা আমাদের উপরে সহজ করে দিবেন। আমরা এটা নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? কারেন্ট যাক অথবা এই জাতীয় ছোট ছোট বিপদ আসুক, মসজিদ থেকে বের হচ্ছি জুতাটা পাচ্ছি না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি। কাউ অসুস্থর খবর আসছে, মৃত্যুবরণ করলেই শুধু ইন্না লিল্লাহ বলবো তা না, কেউ অসুস্থের খবর দিছে ফোনে, সাথে সাথে আমি পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হঠাৎ করে আমার বাসায় কোনো ধরনের বিপদ, গ্লাসটা ভেঙে গেছে, প্লেটটা ভেঙে গেছে, আমার বাচ্চাটা পড়ে গেছে, এই জাতীয় কত ধরনের সমস্যা সামনে আসতে পারে। আমি নিজেও সাথে সাথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি এবং আমার পরিবারের সদস্য যারা, তাদেরকেও এই দোয়াটা শিখায় দিই। এই দোয়াটা আমি তাদেরকেও শিখায় দিই। আমাদের অনেক বড় বড় বুজুর্গদের জীবনে এমন ঘটনা আছে যারা বলেন যে আমি ইন্না লিল্লাহ পড়ার পরে তাৎক্ষণিক ফলাফল পাইছি, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাৎক্ষণিক ফলাফল পাওয়া গেছে। অনেক সময় দেখা যায় সিঁড়ি থেকে পড়ে গেছে বা অন্য কোনো সমস্যা হয়েছে, সাথে সাথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ছে, যেরকম ব্যথা পাওয়ার কথা ছিল আল্লাহ ওরকম ব্যথা থেকে হেফাজত করছেন। এরকম অনেক ঘটনা আছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় থাকা অবস্থায় ধাপে ধাপে এরকম বিভিন্ন ধরনের পরীক্ষা দিবেন, এবং যারা আল্লাহর পথে আগে বাড়বে, যারা দ্বীনের পথে আগে বাড়বে, তাদের দেখা যায় পরীক্ষাটা একটু বেশি আসতে পারে। এমন না যে আমি নামাজ পড়া শুরু করছি এখন আর আমার কোনো বিপদ আপদ আসবে না, আমি কোরআন তেলাওয়াত ধরে ফেলছি, আমার পোশাক সুন্নত তরিকায় করে ফেলছি, এখন আর আমার উপরে বিপদ আপদ আসবে না। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছেন, পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষের উপর যত ধরনের বিপদ আপদ আসছে, যদি সব বিপদগুলো হিসাব করো, তাহলে হিসাব করলে তোমরা দেখতে পাবা আমি মুহাম্মদের উপরে আল্লাহ বিপদ সবচেয়ে বেশি দিয়েছেন। বাস্তবে আমরা যখন সিরাতের আলোচনাগুলো পড়ি, সিরাতের গবেষণাগুলো পড়ি, তাহলে এমনটাই মনে হয়। গত ৩-৪ দিন আগে এক ছাত্র, মাদ্রাসার এক ছাত্র, আমার জানা ছিল না, ছাত্রটার বয়স 16-17 বছর হবে। আমি জিজ্ঞেস করলাম তোমার বাবা কি করে, তোমার বাবা কি করে এটা জিজ্ঞেস করলাম। জিজ্ঞেস করার সাথে সাথে বাচ্চাটা কেঁদে দিছে, চোখ দিয়া পানি পড়তেছে, কোনো জবাব দেয় না। তো আমি বুঝে ফেলছি যেহেতু সে কোনো জবাব দিতে পারতেছে না, তার মানে তার বাবা দুনিয়াতে নাই। এমন ভাবে কান্না শুরু করছে যে তার বাবা বলল যে 2020 সালে মারা গেছেন, আমার বয়স তখন 10-12 বছর ছিল, এগুলা বলল। তো এগুলো সব শোনার সাথে সাথে আমি তাকে শুধু একটা কথা বললাম, তোমার বাবারে তো তুমি 10-12 বছর দেখছো, আর তোমার নবীজি তো তার বাবারে দুনিয়াতে আসার পরে একবারও দেখতে পারেন নাই। তুমি যার ওয়ারিস হতে চাচ্ছ, যার নায়েবে নবী হতে চাচ্ছ, তিনি তো তার বাবাকে একবারও দেখেন নাই। পেটে থাকা অবস্থায় তার বাবা দুনিয়া থেকে চলে গেছেন, এইভাবেই তিনি দুনিয়াতে আসছেন। এই কথা বলার সাথে সাথে ছাত্রটার মন খুশি হয়ে গেল, ভালো লাগলো যে হ্যাঁ, আমাদের নবী তো আমার চাইতেও বড় বিপদে ছিলেন, আমার চাইতেও বড় কষ্টে ছিলেন। সন্তানাদির দিক থেকে, অন্যান্য বিভিন্ন দিক থেকে এই ধরনের কষ্ট আর কাফের, মুশরিক, ইহুদি, নাসারা যারা আছে, এদের কষ্টের তো কোনো হিসাব করে শেষ করা সম্ভব না। এটা আপনাদেরকে আমি আগেও বলেছি, আমাদের অনেকের জায়গা জমি সংক্রান্ত, মামলা মোকদ্দমা সংক্রান্ত, টাকা পয়সা সংক্রান্ত বিভিন্ন ধরনের শত্রু, বিভিন্ন ধরনের ঝগড়া ফাসাদ হয়ে থাকে, অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। সব সমস্যার পরেও একজন এক জায়গা ছেড়ে আরেক জায়গায় চলে গেছে, বাস দেখা যায় আস্তে আস্তে এগুলো আলোচনা শেষ। তা আমাদের মধ্যে কার শত্রু এমন আছে, কার এমন শত্রু আছে যে এখান থেকে 450 মাইল দূরে যাওয়ার পরে শত্রু তাকে পিটানোর জন্য, মারার জন্য উটের উপরে সফর করে, ঘোড়ার উপরে সফর করে 450 মাইল দূরে গিয়ে তার উপরে আক্রমণ করতে গেছে? এমন শত্রু পাওয়া যায় নাকি? খুব কম, পাওয়া গেলেও সেটা খুব কম। কিন্তু আমাদের নবীজির জীবনটা খেয়াল করলে, নবীজি চলে গেলেন মক্কা ছেড়ে মদিনায়। এই মক্কা থেকে পাহাড় পাড়ি দিয়ে পাড়ি দিয়ে পাড়ি দিয়ে, মরুভূমি পাড়ি দিয়ে পাড়ি দিয়ে পাড়ি দিয়ে, এত কষ্ট পাড়ি দিয়ে এই আবু জাহেলের বাহিনীরা
কাফেরদের বাহিনীরা, এরা সবাই মক্কা থেকে মদিনায় যায় নবীজিকে মারার জন্য। নবীর দলবল যারা সাহাবীরা আছেন তাদেরকে মারার জন্য। কেন? তারা কেন এই কথা বলে যে মূর্তির পূজা করা যাবে না, আল্লাহর পূজা করতে হবে? এই কথা তারা কেন বলে? আল্লাহর ইবাদত করতে হবে এই কথাটা কেন বলে? শুধু এই কথাটা বলার কারণে মক্কা থেকে মদিনায় যায়, এত সফর করে, খাবার দাবার বোঝাই করে, উটের উপরে এত কিছু করে, বিভিন্ন ধরনের বাহিনী নিয়ে লম্বা লম্বা সফর করছে, 14-15 দিন 20 দিন সফর করতেছে মদিনায় যেতে যেতে। কেন? সে আল্লাহর কথা কেন বলে আর মূর্তির কথা কেন নিষেধ করে? এবার যদি চিন্তা করেন তাহলে সেই তুলনায় আমাদের উপরে যেই জাতীয় বিপদ আপদ আসে এগুলো তো কোনো বিপদই না, এগুলো তো কিছুই না। সুতরাং আমাদের উপরে যত ধরনের বিপদ আপদই আসুক না কেন, যতদিন আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন, বিপদ আসলেই ঠোঁটের আগার যেন হায় হায়, ও মা গো, ও বাবা গো, এই জাতীয় জিনিস না এসে সবার আগে যেন অটোমেটিক আমার মুখ দিয়ে চলে আসে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা আমরা অভ্যাস বানায় নিই, এই কাজটাকে, এই আমলটাকে আমরা অভ্যাস বানিয়ে নিই। তো এটা হলো বিপদ আপদ আসতে পারবে, আসতে থাকবে, কিন্তু পৃথিবীতে যত বিপদ আপদ আসুক না কেন, সবচেয়ে বড় বিপদ কি? সবচেয়ে বড় বিপদও বলতে পারি, নিয়ামতও বলতে পারি, যার যেটা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, মৃত্যুর সময় ঘনিয়ে আসে, ওই সময় তার মাথার উপর দিয়ে যে অবস্থাটা যায়, পৃথিবীর যত বিপদ আছে সব এক পাল্লায় রাখা হলেও এই বিপদের সমান কোনো বিপদ নাই। এজন্য আমাদের মধ্যে অনেক মানুষ এমন আছেন যারা পারিবারিক কিছু কথা কাটাকাটি হয়েছে, পারিবারিক কিছু সমস্যা হয়েছে, একজন আরেকজনের দোষ ধরাধরি হয়েছে, অথবা জায়গা জমি সংক্রান্ত কোনো কিছু হয়েছে, অথবা আত্মীয় আপন ভাই, প্রিয় ভাই, তার প্রিয় ভাইয়ের কাছ থেকে এমন কিছু কথাবার্তা শুনছে যেই কথা শোনার কারণে তার অনেক কষ্ট লাগছে। এই সব কারণে বলে যে এই কথা শোনার চাইতে আমার মরে যাওয়াটা অনেক বেশি আরাম। এরপরে সে আত্মহত্যার পথ বেছে নেয়। আত্মহত্যা যারা করে দেখা যায় যে এরকম কিছু সমস্যাই হয়। আরো কয়েক মাস আগে একবার খবর পাওয়া গেল, একজন বুড়ো বয়সের মানুষ, 60 বছরের উপরে হবে, ট্রেনের কাছে গিয়ে নিজেকে শোয়ায় দিছেন, ট্রেন তার উপর দিয়ে চলে গেছে, 2 ভাগ হয়ে পড়ে গেছে। তো পত্রিকার মধ্যে লেখছে কারণ কি? কারণ হলো তার ছেলের বউরা তার সাথে অপমানের কাজ করছে, তার অপমানমূলক কথাবার্তা বলছে। সে বাড়ির থেকে বের হয়ে গেছে, বের হয়ে এরপরে ট্রেনের নিচে গিয়ে শুয়ে পড়ছে। এটা অনেক ছড়িয়ে গেছিল, খবরাখবরে অনেক ছড়াইছে। তো এই যে যে অবস্থাটা, সে যে নিজেকে আত্মহত্যার পথ বেছে নিছে কি জন্য? তার কাছে মনে হয়েছে যে আমার আত্মীয়র মুখ থেকে কোনো কথা শোনার চাইতে আমার মৃত্যুবরণ করাটা আরো সহজ। কিন্তু আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর যত বিপদ আপদ আছে সব বিপদ আপদের চাইতে সবচেয়ে বড় বিপদ হলো মৃত্যুর সময় যে অবস্থাটা আসে, এই অবস্থাটা সবচেয়ে বড়। কিন্তু আমরা যেহেতু ওই অবস্থার সম্মুখীন একবারও হই না, জীবনে যে একবার হবে সে তো একবারই হবে, আর তো তার 2 বার হওয়ার কোনো সুযোগ নাই, একবারই তো হবে। তো এর আগ পর্যন্ত যেহেতু কোনো অভিজ্ঞতা নেই, এই জন্য সে ওইটাকেই মনে করে আপন, ওইটাকেই মনে করে সহজ, যে কারণে গলায় ফাঁস দেয়, বিষ খায়, মাথার মধ্যে গুলি করে, এই জাতীয় আরো বিভিন্ন ধরনের কাজ করে, সে মৃত্যুর পথ বেছে নেয়। কিন্তু যদি আত্মহত্যা করতে গিয়ে মৃত্যুর যন্ত্রণা কিছু ভোগ করে এরপর আবার ফিরত আসে, তাহলে সেই মানুষটা আর আত্মহত্যার পথ বেছে নিবে না। কারণ তার কিছুটা হলেও ধারণা হয়ে যায় যে মৃত্যুর যন্ত্রণা কতটা বেশি, কতটা কঠিন। এই জন্য একজন মানুষের উপরে যদি মৃত্যুর সময় ঘনিয়ে আসে এবং আত্মীয় স্বজনরা আশেপাশে যারা আছে তারা বুঝতে পারে যে হয়তো বা তার শেষ সময় ঘনিয়ে আসছে, তার চেহারার মধ্যে ওরকম কোনো আলামত প্রকাশ পেয়েছে, অথবা তার শরীর স্বাস্থ্য ওরকম কোনো বিষয়ে প্রকাশ পেয়েছে, অথবা ডাক্তাররা তার বিষয়ে এই জাতীয় কোনো কথাবার্তা বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্মীয় স্বজনের তখন জিম্মাদারি হয়ে যায় যে আত্মীয়রা তার আশপাশ বসে
তার কাছে দাঁড়ে বসে তারা সবাই মিলে সূরা ইয়াসিনের তেলাওয়াত বেশি বেশি করতে থাকবে। এর কারণ হলো এই সময়টাই যে এখন এই ব্যক্তির উপরে যে মালাকুল মাউত আসতেছে, ফেরেশতা আসতেছে, এই সময়টা তার উপর দিয়ে যে অবস্থাটা যাবে, এই অবস্থাটা এত কঠিন যে এর ধারের কাছে আর কোনো সময় হতে পারে না। যত আত্মীয় স্বজনের দ্বন্দ্ব বলেন, যত মামলা মোকদ্দমার পেরেশানি বলেন, আর যাই বলেন না কেন, এর চাইতে বড় কঠিন পরিস্থিতি আর কারো আসতে পারে না। আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের আত্মীয় স্বজন নাই, সবাই যারা কবরে চলে গেছেন তারা সবাই কিন্তু এই পরিস্থিতির সম্মুখীন হয়েই পরে কবরে গেছে। এই জন্য আল্লাহ রসুল শিখিয়ে দিচ্ছেন, আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদের কোনো মৃত ব্যক্তি যার মনে হচ্ছে সে মারা যাবে, তোমরা তার সামনে বসে বসে লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ তোমরা একটু বেশি বেশি দিতে থাকো। ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে সবার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলতে থাকো, বলতে থাকো, বলতে থাকো। কেন বলতে থাকো? রাসূল বলেন তোমরা তালকিন করো। রাসূল বলেন নাই তোমরা আদেশ করো। তার মুখ দিয়ে আদেশ করো, এই বাবা আপনি মুখ দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাবা তুমি মুখ দিয়ে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জাতীয় আদেশ করা নিষেধ, ডাইরেক্ট নিষেধ। কেন নিষেধ? কারণ মৃত্যুর সময়টা এমন একটা পরিস্থিতির সম্মুখীন হয়, যদি মাইয়াতকে বলা হয় ভাই আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এই কথা যদি বলা হয়, হতে পারে কষ্টের কারণে রাগের মুহূর্তে সে লা ইলাহা ইল্লাল্লাহর বদলে মুখ দিয়ে অন্য কিছু বলে ফেলবে। এই আশঙ্কা আছে, সেটা বলে ফেলবে বাদ দাও তোমার কালেমা, এটাও বলে ফেলতে পারে এখন এই সমস্ত আলাপ বাদ দাও। এই জাতীয় বিভিন্ন ধরনের কথা তার মুখ দিয়ে আসতে পারে। হাদিস শরীফের মধ্যে আছে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। জীবনের সর্বশেষ কথা, এই মুখ দিয়ে তো লক্ষ লক্ষ কোটি কোটি কথা সে বলেছে, সর্বশেষ যদি কারো মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করবেন। এই মানুষটা জান্নাতি। হাদিসে আছে যে লাকিনু মাউতাকুম, যখনই মৃত ব্যক্তিকে তালকিন দেওয়া হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দেওয়া হচ্ছে, তালকিন দিতে 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 এক পর্যায়ে এমন হবে সবাই তার পাশ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে, আল্লাহ আল্লাহ পড়ছে, এই জাতীয় বিভিন্ন দোয়া কালাম পড়ছে, হতে পারে সে সবারটা শুনে শুনে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলবে, তার মুখ দিয়েও বলে ফেলবে। যদি মুখ দিয়ে একবার সে বলে ফেলে, এরপর আর কোনো কথা বলার দরকার নাই। আস্তে 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 আশেপাশের যারা আছে তারা সবাই সূরা ইয়াসিন পড়তে থাকবে। বর্তমান সময়ে তো ডাক্তাররা আইসিইউর ভিতরে ঢুকিয়ে রাখে, অথবা আত্মীয় স্বজন থেকে দূরে কোনো জায়গায় লাইফ সাপোর্টে রাখে, যেই কারণে আমরা অনেক সময় কাছে দাঁড়ে গিয়ে পড়তে পারি না, ওটা আমাদের বাহির থেকে পড়তে হয়। ওলামায়ে কেরাম বলেন যদি বাহির থেকেও পড়া হয় তাহলেও আল্লাহ তাআলা এগুলোর সওয়াব ওই ব্যক্তি পর্যন্ত পৌঁছায় দেন। এই জন্য অনেকের আত্মীয় স্বজনের এরকম হালত সামনে আসতে পারে। মাসালাটা বলার উদ্দেশ্য হলো, যখনই এরকম কোনো অবস্থার সম্মুখীন হয়ে যায়, আমাদের মধ্যে অনেক ধরনের কাজ আমাদের সমাজে প্রচলিত আছে, এক এক জায়গায় জায়গায় ফোন দিতে থাকি, এক এক কিছু করতে থাকি। হ্যাঁ, এগুলো করা যাবে, করা যাবে না তা না, কিন্তু মৃত ব্যক্তি বা যার ব্যাপারে ধারণা হচ্ছে যে তিনি বাঁচবেন না, তার সামনে এগুলো কোনো কিছু না করা, বরং তার থেকে দূরে এগুলো করা। সামনে থাকবে শুধু আত্মীয় স্বজন, আর আত্মীয় স্বজন যারা সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে এমন আত্মীয় স্বজন। হায়েজ নেফাজ ওয়ালি কোনো মহিলা যদি থাকে, মানে যাদের নামাজ নাই এমন কোনো মহিলা যদি থাকে, তাদেরকে দূরে সরিয়ে দেওয়া, তারা না, পাক পবিত্রওয়ালা মানুষ যারা আছেন তারা সবাই তার পাশে বসে বসে সূরা ইয়াসিন পড়া। এই জায়গাও একটা বড় ভুল হয়। অনেকেই মাসালা শুনে, মাসালা শোনার পরে মাদ্রাসায় গিয়ে খবর দেয়, খবর দেওয়ার পরে মাইয়ের যে আত্মীয় আছে, সে আত্মীয় যখন দেখে যে আমার পাশে এসে 10-12 জন হুজুর এসে জোরে জোরে কোরআন শরীফ পড়তেছে, বাচ্চারা কোরআন শরীফ পড়তেছে, এই বেচারা তো পেরেশানির মধ্যে এমনি আরো অবস্থা খারাপ হয়ে যায়। এই জন্য সবচেয়ে ভালো হলো এমন হাফেজে কোরআন আত্মীয় থাকা, যে আত্মীয় তার সামনে সূরা ইয়াসিন পড়তে থাকবে, কিন্তু ওই লোক তেমন একটা বুঝতেও পারবে না যে ইয়াসিন পড়া হচ্ছে।
এই জন্য আপনাদেরকে রমজান মাসেও বলেছিলাম যে নিজের বংশধরদের মধ্য থেকে কোরআনের হাফেজ রেখে যাওয়ার চেষ্টা করা, নিজের আত্মীয়দের মধ্যে কোরআনের হাফেজ রেখে যাওয়ার চেষ্টা করা। অন্য হুজুরদের কাছে তো অবশ্যই দোয়া চাবো, ওলামায়ে কেরাম দিনের খেদমত করেন, দিনের কাজে আছেন, তাদের কাছ থেকে অবশ্যই দোয়া চাবো। কিন্তু নিজের আত্মীয় যখন আমার জন্য দোয়া করবে, এই দোয়া অন্যরকম হবে। আমার সন্তান যখন আমার জন্য দোয়া করবে, এই দোয়ার মধ্যে সন্তানের যে আবেগ থাকবে, আরেকজন মানুষ এসে তো ওই আবেগ নিয়ে চাইলেও দোয়া করতে পারবে না, সম্ভবই না। তো এই জন্য সর্বপ্রথম জিম্মাদারি হলো তার সামনে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকা। কারণ এই সময়টাই হলো এমন একটা সময়, যেই সময় একসাথে ফেরেশতারাও আসে, আবার একসাথে ইবলিসের দলেরাও আসে। ইবলিসের জীবনের শেষ, মানে তার জীবন হিসেবে ইবলিসের জীবনের শেষ ধোঁকাটা সে তাকে দিতে দেওয়ার জন্য আসে এবং বলে যে আমার হাতে যে গ্লাস আছে, যে পানি আছে, এটা তুমি ইচ্ছা করলে খেতে পারবা, তবে তুমি মুখে বলতে হবে যে আমি তোমার পানি দেওয়ার ক্ষমতা রাখি, আমি তোমার রব, আমি তোমাকে এই পানিটা দিব। যারা কোরআন হাদিসের কোনো চর্চা করে না, আপনারা আলহামদুলিল্লাহ নিয়মিত জুমার বয়ান শুনতেছেন, নিয়মিত শুক্রবারে আসার পরে তাফসীর শুনতেছেন, আপনারা না চাইলেও কথার মধ্যে কোরআন হাদিসের কথা আসতে থাকে, শুনতে থাকেন। যখন সারা সপ্তাহ চলাফেরা করেন, মনে মনে হয় না এটা আল্লাহর বিধান আছে, এটা নবীজির বিধান আছে, এই বয়ানের একটা আসর আছে না? কিন্তু সমাজের মধ্যে তো এরকম বহু মানুষ আছে যারা 1 মাস 2 মাস না, 1-2 বছর না, 5-10 বছরেও কোনো বয়ান শুনে না। এমন আছে না? তাদের মাথার মধ্যে কোরআনের কথা, হাদিসের কথা, আল্লাহর কথা, রাসূলের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা, এগুলো তো কিছুই আসবে না। না আসাটাই তো স্বাভাবিক। এই জন্য গত সপ্তাহ সম্ভবত বা তার আগের সপ্তাহ বলেছিলাম তাফসিরে যে আমরা আমাদের মধ্য থেকে, পরিচিত জনদের মধ্য থেকে 1-2 জনকে আমরা নিয়মিত তাফসিরে নিয়ে আসি, জুমার বয়ানে নিয়ে আসি। সেই মানুষটা অন্য কোনো আমল যদি নাও করে, এই যে প্রতিদিন কোরআনের কথা তার কান দিয়ে ঢুকতেছে, তার হৃদয়ের মধ্যে গিয়ে বসতেছে, এটার একটা আসর আছে, এটার একটা ভালো আসর আছে। এই জন্য এখন একই সাথে ফেরেশতারাও আসতেছে, শয়তানও আসতেছে। এই মুহূর্তে সারা জীবন যদি সে কোরআনের তাফসীর শুনে, উলামায়ে কেরামের কাছ থেকে তার বয়ান শোনা থাকে, তেলাওয়াত করে, কোরআনের তেলাওয়াত আসে, আল্লাহর জিকির করে, ইত্যাদি আমল তার মধ্যে থাকে, তাহলে তার জন্য এই সূরা ইয়াসিন শোনার পরে, কালেমা পড়ার পরে ওই সময়টা সহজ, শয়তানের জবাব দেওয়া তার জন্য সহজ হয়ে যাবে। আর যদি অন্য পথে থাকে, তাহলে তো শয়তানের দিকে সে চলে যাবে। এটা তো আপনারা দুনিয়াতেই দেখেন, যারা অপরাধ তাদের বক্তব্যটা একটু বেশি হয়, তো শয়তান তো বাতিল, শয়তানের চাপাবাজিটাও একটু বেশি হয়, তার বিভিন্ন বক্তব্যটা বেশি হবে। ওই বক্তব্যের খপ্পরে পড়ে এই লোকটা অনেক সময় বেঈমান হয়ে মারা যেতে পারে। এই জন্য সর্বপ্রথম সূরা ইয়াসিন পড়া, এটা হলো প্রথম জিম্মাদারি। এই সময় অনেক মানুষ এমন আছেন যখন তাদের রূহ বের হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে আদেশ, আর মাত্র 5টা শ্বাস তার গলা দিয়ে যেতে পারবে। আল্লাহর পক্ষ থেকে আদেশ, দুনিয়াতে আসার সময় তাকে মাত্র আর 5টা শ্বাস সে নাক দিয়ে নিতে পারবে, এর বেশি একটা শ্বাসও সে নিতে পারবে না। শেষ সময় সে দেখা যায় বাতাস টানতে থাকে জোরে জোরে, পেট উঁচা করে করে জোরে জোরে বাতাস টানতে থাকে। তার পাশের জন সুন্দর বাতাস পাইতেছে, কিন্তু তার নাক দিয়ে আর বাতাস যায় না। কারণ বাতাস কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে চলে। তো আল্লাহ তাআলা তো হুকুম দিয়ে দিছেন যে বাতাস তুমি সব দিকে যেতে পারবা, কিন্তু এই নাকের ভিতরে এখন আর যেতে পারবা না। বাতাসেরও ক্ষমতা নাই, বাতাসও যেতে পারবে না। তো বাতাস তখন মাত্র 5টা বাতাস আছে তার হায়াতে, এরপরে আর কোনো বাতাস নাই। এবার একটা বাতাস অনেক কষ্ট করে সে নেয়, আরেকটা বাতাস অনেক কষ্ট করে নেয়, আরেকটা বাতাস নেয়। এইভাবে নিতে নিতে 5টা বাতাস যখন নেওয়া শেষ, এরপরে বাতাস টানতে থাকে, কিন্তু বাতাস আর সে পায় না। এক পর্যায়ে তার ব্যাপারে যা ফায়সালা, সেই ফায়সালাও হয়ে যায়। ওই সময়টা এই মানুষটার রূহ
কখনো পায়ের দিকে চলে যায়, কখনো মাথার দিকে চলে যায়, কখনো হাতের দিকে চলে যায়, কখনো এক এক সময় এক এক দিকে ছুটতে থাকে তার রূহটা। তার রূহ যখন ছুটতে থাকে, ছুটতে থাকার পরে এক পর্যায়ে যেদিক দিয়েই হোক তার রূহটা বের হয়ে চলে যায়। আমাদের নবীজি শিখিয়েছেন যে রূহ যখন বের হয়ে যাবে তখন হতে পারে এই মানুষটা কষ্টের কারণে হোক আর যে কোনো কারণেই হোক তার দুইটা চোখ অনেক বড় হয়ে যায়, তার চোখ দিয়েও রূহ বের হইতে পারে, তার মুখটা খোলা থাকতে পারে, হা হয়ে আস, তার হাত পা সবকিছু অন্যরকম হয়ে যেতে পারে, আঙ্গুলগুলো চিপসে আসতে পারে, ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যা তার মধ্যে হতে পারে। আল্লাহ রসুল শিখাইছেন, তোমরা যদি কোনো মাইয়েতের ব্যাপারে এরকম কোনো কিছু দেখতে পাও, পৃথিবীর কারো কাছে এই বিষয়ে কোনো আলোচনা করো না। আমাদের সমাজে এটাও একটা ভুল আছে। কার কি অবস্থা হয়, কার নাক দিয়ে রক্ত পড়ছে, কার কান দিয়ে রক্ত বের হয়েছে, কার মুখ দিয়ে রক্ত বের হয়েছে, এগুলা দেখা যায় জানাজার আগেই বহু মানুষ জেনে যায়। কেন ভাই জানার দরকার? রক্ত বের হতেই পারে, রক্ত বের হইলে কি সে জাহান্নামী? এটা বলা যাবে? তাহলে রক্ত বের হতেই পারে, কষ্টের কারণে বের হতেই পারে, অথবা রোগের কারণেও তো বের হতে পারে, মানুষের শারীরিক সমস্যার কারণেও তো বের হতে পারে, কত কারণেই তো বের হতে পারে। তো এই যদি বের হয়ে যায়, বের হলে তাহলে এই কথা অন্য কারো কাছে প্রকাশ না করা, সাথে সাথে এই ব্যক্তির মাথাটা চোখটা বন্ধ করে দেওয়া, মুখটাকে বন্ধ করে দেওয়া। এবার এই লোকটা নাপাক, নাপাক এটা হলো শরীয়তের ভাষা বললাম, মানে তারে ছুঁইলে আপনার শরীর নাপাক হয়ে যাবে এটা না, মানে তার উপরে এখন গোসল ওয়াজিব, তাকে এখন গোসল দিতে হবে। আর নাপাক ব্যক্তির সামনে কোরআন তেলাওয়াত করা যায় না। এই জন্য এতক্ষণ সূরা ইয়াসিন তেলাওয়াত হচ্ছিল, কিন্তু মৃত ব্যক্তির সামনে সূরা ইয়াসিন পড়া এখন বন্ধ। গোসল হওয়ার আগ পর্যন্ত তার সামনে বসে আর সূরা ইয়াসিন পড়া যাবে না। এটাও কিন্তু আমাদের সমাজে ভুল। মৃত ব্যক্তি মারা যাওয়ার পর থেকে তার পাশে হাফেজ সাহেবরা এসে তেলাওয়াত শুরু করে দেয়, অথচ তার এখনো গোসলই হয় নাই। গোসল হওয়ার আগে তো তার সামনে তেলাওয়াত করা যাবে না, দূরে তেলাওয়াত করতে হবে। তো যখন মৃত্যু হয়ে গেছে, এবার তার জন্য ঘোষণা দেওয়া, আশপাশে মানুষদেরকে খবর দেওয়া, জানানো যে আল্লাহর একজন বান্দা দুনিয়া থেকে চলে গেছেন, ইত্যাদি সবকিছু যে সমস্ত আনুষ্ঠানিকতা আছে সেগুলো করা। কিন্তু রাসূল একটা কথা বলেছেন, আমাদের নবীজি বলেছেন, যেই লোকটা মারা গেছে সেই লোকটা হয়তো জান্নাতি অথবা জাহান্নামী। নবীজি সুন্দর ভেঙ্গে ভেঙ্গে বলেছেন, ইন কানা খায়রান, যদি সেই লোকটা জান্নাতি হয় তাহলে তো মাইয়েতের কবর জান্নাতের ফুল দ্বারা সাজানো হয়ে গেছে, তোমরা কেন তাকে নিজের কাছে রেখে দিচ্ছ? তাড়াতাড়ি তার জায়গায় তাকে পৌঁছায় দাও। আর যদি সেই লোকটা জাহান্নামী হয় তাহলে একজন খারাপ মানুষকে, এই আগুনওয়ালা মানুষকে তোমাদের কাছে কেন রাখছো? নবীজি বলেন, মৃত ব্যক্তি যেই অবস্থায় থাকুক না কেন, যত তাড়াতাড়ি সম্ভব তাকে কাফন দাফন করে তার নির্ধারিত জায়গায় পৌঁছে দেওয়াটাই হলো সর্বোত্তম। আমাদের সমাজে যেটা আছে, 1 দিন 2 দিন 5 দিন দেরি করা হয়, ফ্রিজিং করে রাখা হয়, এগুলো সব ঠিক না, সঠিক। এক হাদিসেতে এমন কথাও আছে, মাইয়ের যদি জান্নাতি হয় তাহলে মাইয়েত রাগ করতে থাকে, মাইয়ের তার আত্মা এটা বলতে থাকে যে আমার জন্য তো সবকিছু প্রস্তুত, তোমরা কেন আমাকে তোমার কাছে আটকায় রাখছো? আপনারাই বলেন, মাইয়ের যখন দেখতে পায় তার জন্য জান্নাতের সুঘ্রাণ প্রস্তুত, তখন তার কাছে আত্মীয় স্বজনের কাছে থাকা ভালো লাগবে? ভালো লাগবে না, সে তার জায়গায় যেতে চাবে। আমরা তো জোর করে তাকে ধরে রাখি, তাকে তার জায়গায় পৌঁছে দেই না। যখন আমার বিষয়ে মৃত্যু যখন কথা হয়ে গেল, সব জায়গায় আলোচনা হয়ে গেল, এবং খুব তাড়াতাড়ি যতটুকু সম্ভব, আমাদের উস্তাদরা আমাদেরকে বলতেন যখন হাদিস পড়ি তখন, যে প্রত্যেকেই এই ওসিয়ত করে যাওয়া উচিত যে আমি মারা যাওয়ার পরে যেন খুব তাড়াতাড়ির মধ্যে আমাকে দাফন করে দেওয়া হয়। এটা ওসিয়ত করে যাওয়া আত্মীয় স্বজনের কাছে। আর যদি কোনো আত্মীয়র ব্যাপারে এই ধারণা থাকে আমি মারা গেলে তারা বুক চাপড়ায় কান্নাকাটি করবে, তারা বিভিন্ন ধরনের এই এলাকায় দৌড়াদৌড়ি করে কান্নাকাটি করার যে বিষয়গুলো থাকে এরকম করবে, তাহলে এটার জন্য ওসিয়ত করে যাওয়া যে আমি মারা যাওয়ার পরে এরকম কিছু না করা। হ্যাঁ, চোখ দিয়ে পানি আসবে, তেলাওয়াত করতে গিয়ে পানি আসবে, দোয়া করতে গিয়ে পানি আসবে, সেগুলো তো স্বাভাবিক, কিন্তু অতিরিক্ত যেটা সেটা ঠিক না। এটার যখন কাজ শেষ, সব জায়গায় ঘোষণা দিয়ে দেওয়া হলো, এবার গোসলের জন্য মানুষের চোখের আড়ালে নিয়ে যাওয়া। হাদিস শরীফের মধ্যে আছে,
যখন গোসলের জন্য নিয়ে যাওয়া হবে, গোসলে যাওয়ার পরে মাইয়েতের চেহারা থেকে অনেক কিছু প্রকাশ পাইতে পারে। হতে পারে তার চেহারাটা অনেক কালো হয়ে গেছে, হতে পারে তার পেট থেকে বারবার পিছনের রাস্তা দিয়ে ময়লা আবর্জনা বের হচ্ছে। কারণ মৃত্যুর একটা কষ্ট আসে না? আমরা যখন কোরবানি দেই, গরু জবাই করি, তখন দেখা যায় না গরুর যখন জবাই হচ্ছে তখন বারবার পায়খানা করতেছে? কেন? একটা কষ্টের কারণে। তার পেটের উপরে চাপ পড়ে, তার কষ্ট হয়। তো এটা মানুষেরও হতে পারে। তো এই জাতীয় বিভিন্ন ধরনের সমস্যা সামনে আসতে পারে। এই জন্য আমানতদার, মুসলমান, দিনদার কোন মানুষ গোসল দেওয়া সবচেয়ে ভালো। এমন মানুষকে গোসল দিতে না দেওয়া যে ভিতরে গিয়ে যা দেখছে সব এসে বাহিরে গিয়ে বলা বলি শুরু করে দেয়, এরকম মানুষকে না দেওয়া। বরং ভিতরে সুন্নত তরিকায় গোসল দিতে পারে। যেভাবে প্রথম অজু করানোর কথা, অজু করাতে পারে। চুলে এই নাকে পানি দেওয়া যাবে না, মুখে পানি দেওয়া যাবে না। হাতে অজু করানো, চেহারা ধৌত করানো, পা ধৌত করানো, জীবনের শেষ অজু। এরপরে তার কোনো অজু নাই, প্রথম অজু করানো, এরপরে গোসল করানো সুন্নত তরিকায়। এরপরে কাফুর লাগানো, খিতমি লাগানো, বড়ই পাতার পানি দিয়ে গোসল করানো, ইত্যাদি ইত্যাদি যা কাজ আছে সমস্ত আনুষ্ঠানিকতা এই কাফনের গোসলের কাজ শেষ হওয়ার পরে এবার পুরুষ মানুষ হলে 3টা কাফনের কাপড়, আর মহিলা মানুষ হলে 5টা কাফনের কাপড় কিনে নিয়ে আসা। পুরুষ মানুষের জন্য প্রথম একটা কাফনের কাপড় গলা থেকে নিয়ে হাঁটু পর্যন্ত মাঝখান দিয়ে কেটে গলাটা ভিতর দিয়ে দিয়ে জামার মতো পরিয়ে দেওয়া। এরপরে 2টা কাপড় অতিরিক্ত উপর দিয়ে তার মাথার কাছ দিয়ে হালকা গিড়া দিয়ে পুরা কাপড় বেঁধে দেওয়া, পেটের এদিক দিয়েও বেঁধে দেওয়া, পায়ের ওদিক দিয়েও বেঁধে দেওয়া। এটাই তার জীবনের শেষ কাপড় পরা। এরপরে আর কোনো কাপড় নাই। দুনিয়ায় থাকা অবস্থায় বহু কাপড়, দামি দামি কাপড় পরেছে, কাফনের কাপড় ওই কাপড়ই তার জন্য আছে। তো সেটা যখন পরিয়ে দেওয়া হবে, সুন্নত তরিকায় জানাজার নামাজ মাঠে হওয়া উত্তম। খোলা মাঠে জানাজার নামাজ হওয়া উত্তম। কেন? হাদিস শরীফে আছে, যত খোলা মাঠে জানাজার নামাজ পড়া হবে, দূর দূরান্ত থেকে মানুষ ওই জানাজার দৃশ্য দেখে শিক্ষা গ্রহণ করবে। মৃত্যুর চাইতে বড় ওয়াজ, বড় নসিহত আর কিছু নাই। হযরত ওমর তার আংটির মধ্যে লিখে রাখছে, হযরত ওমর তার আংটি, যে আংটি দিয়ে উনি সিল মারতেন, বিভিন্ন রাষ্ট্রীয় সিল মারতে হয়, সাইন দিতে হয়, ওই সময় সিল মারা হইতো, ওই আংটির মধ্যে উনি লিখে রাখছেন, কাফা বিল মাউতি ওয়াইজা, মৃত্যুর চাইতে বড় ওয়াজ আর নসিহত আর হতে পারে না। মাঝে মধ্যে ওই আংটির দিকে উনি তাকাইতেন। যখন জানাজা হয়ে গেল, এটাও তো একটা আফসোসের কথা বলতে হয় যে জানাজা আত্মীয় স্বজনরা নিয়ে আসেন, জানাজা পড়ার জন্য নিয়ে আসেন, কিন্তু জানাজাটার দোয়া অধিকাংশ মানুষের মুখস্থ নাই। এটা কি শেখা দরকার না আমাদের? এটা তো শেখা দরকার। যার যার সামর্থ্য অনুযায়ী আমরা আমাদের জানাজার দোয়া যেগুলো আছে এগুলো তো শেখা দরকার। প্রথম তাকবীরের পরে সানা, দ্বিতীয় তাকবীরের পরে দুরূদ শরীফ, তৃতীয় তাকবীরের পরে দোয়া, চতুর্থ তাকবীরের পরে সালাম। এই জানাজার নামাজ শেষ। এবার মাইয়েতকে নিয়ে রওনা করতে হবে। মাইয়েতের খাটিয়া থাকবে সবার সামনে, অন্যরা থাকবে পিছনে। অন্যরা সামনে চলে যাওয়া এটা সুন্নতের খেলাফ, অন্যরা পিছনে থাকবে। আর এভাবে হেঁটে হেঁটে যাওয়া এটাও সুন্নত। বর্তমান কবরস্থান দূরে থাকার কারণে অনেক সময় গাড়িতে নিয়ে যেতে হয়, সেটা জায়েজ আছে। সুন্নত হলো হেঁটে হেঁটে নিয়ে যাওয়া। যখন আমি নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে কবর 2 ভাবে খনন করা যায়। একটা হলো সোজাসুজি ভাবে পুরা মাটিটাকে গর্ত করে সোজা ভাবে মাইয়েতকে ওটার মধ্যে রেখে দিয়ে উপর দিয়ে বাঁশ দিয়ে পাটি দিয়ে মাটি দিয়ে দেওয়া, চলে আসা। বাকি আমাদের নবীজিকে এইভাবে কবর দেওয়া হয় নাই। আমাদের নবীজিকে যেভাবে কবর দেওয়া হয়েছে সেটা এখন পর্যন্ত মদিনায় একটা বড় কবরস্থান আছে জান্নাতুল বাকি, ওই জান্নাতুল বাকিতে এখনো ওইভাবে কবর দেওয়া হয়। সেটা কি? পুরা কবরটাকে খনন করার পরে পশ্চিম পাশের যে দেয়াল থাকে, কবরের যে অংশটা থাকে, ওর নিচ দিয়ে আরেকটা গর্ত করা, গর্ত করে ওই জায়গায় মাইয়েতকে পুরা ডান দিকে শোয়ায় দেওয়া, কেবলার দিকে শোয়ায় দেওয়া। আমাদের সমাজে এটা একটা সমস্যা, মাইয়েতকে চিৎ করে শোয়ায়, তার মাথাটাকে ধরে ডান দিকে ঘুরাইয়া দেয়, এভাবে ঘুরাইয়া দেয় ডান দিকে। এটা কিন্তু সহি না। কারণ আমার মাথাটা কিন্তু আসল না, আসল হলো আমার সিনা। যে সিনার মধ্যে ঈমান আছে, তার মধ্যে আমল আছে, নামাজ আছে, এই সিনাটা হলো আসল। এই জন্যই বুক যেটা আছে এটাকে কেবলার দিকে দিয়ে দিয়ে পুরা ডান কাতে দিয়ে দেওয়া। আমার একজন আত্মীয়, প্রশ্ন থাকলে পরে করে।
না না, পশ্চিম পাশে দেওয়াটা সুন্নত। কারণ হলো পশ্চিম দিকে দিলেই তো ইসের দিকে ফিরে, কেবলার দিকে ফিরে। পূর্বের দিকে ফিরলে তো কেবলার দিকে ফিরে না। আচ্ছা, পরে বলবো সাক্ষাতে বলে। তো বলতেছি, পশ্চিম পাশে আমি যখন এটা দিয়ে দিলাম তার সিনাটাকে পুরো কেবলার দিকে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এবার যদি আমরা কবর থেকে উপরে উঠে যাই, তাহলে কি এক টানে মাইয়াতকে দেখা যাবে? দেখা যাবে না, কারণ মাইয়াত কোথায়? ভিতরে। এটাই হলো সুন্নত তরিকা, এটাকেই বলে লাহদি কবর। লাহদি কবর হওয়াটা সুন্নত, কিন্তু আমাদের দেশে এটা সম্ভব হয় না সব সময়। কেন? আমাদের দেশ হলো নদীমাতৃক দেশ। এই দেশে যে জায়গায় কবর খনন করা হয় ওখানেই পানি পাওয়া যায়, ওখানেই দেখা যায় আশপাশে নদী থাকে, পানি চুষে চুষে চলে আসে। তো সম্ভাবনা থাকে মাটি ভেঙ্গে মাইয়েতের উপরে পড়ে যাবে। এই জন্য মাঝখানেও দিয়ে দেওয়াটা সহি আছে। যখন আমি মাইয়েতকে শোয়ায় ফেললাম, বাঁশ দিয়ে ফেললাম, উপর দিয়ে পাটি দিয়ে ফেললাম, এরপরে মাথার দিক থেকে সবার আগে আমি মাটি দেওয়া শুরু করলাম। মাটি দিয়ে হালকা একটু উঁচা করে মাথার কাছে সূরা বাকারার আলিফ লাম মিম থেকে নিয়ে শুরু করে মুফলিহুন পর্যন্ত, আর পায়ের কাছে সূরা বাকারার শেষ 2 আয়াত আমানার রাসূল থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত দোয়া করা, এই তেলাওয়াত গুলো করা। তেলাওয়াত করার পরে এবার কবরস্থানের দিকে ফিরে না, বরং কেবলার দিকে ফিরে আল্লাহর কাছে দোয়া করা। যেটা সমস্যা হয়, আমরা কবরস্থানের দিকে ফিরে দোয়া করি। আমাদের নবীজি দোয়া করছিলেন এক সাহাবী মারা যাওয়ার পরে, কিন্তু নবীজি কেবলার দিকে ফিরে দোয়া করছিলেন, এবং কি দোয়া করছিলেন সেটাও হাদিসের মধ্যে আছে। নবীজি বলেন, আল্লাহ আমার এই সাহাবীরে এখনই তুমি বরফের পানি দ্বারা শরীর ধৌত করলে যেভাবে শরীরে আর কোনো ময়লা থাকে না, আমার এই সাহাবীর জীবনে যদি কোনো গুনাহ থাকে ওর ময়লাগুলোকে ওইভাবে পরিষ্কার করে দাও। আমরাও আমাদের আত্মীয়দেরকে এইভাবে দাফন করে অন্যদিকে কেবলার দিকে ফিরে আমরা দোয়া করার চেষ্টা করব। যেই মাসালাগুলো আলোচনা করলাম, এই মাসালাগুলো আমাদের অনেকের কাছে পুরাতন হতে পারে, কিন্তু সমাজে অনেক মাইয়েতের ঘটনা ঘটে, জানাজার ঘটনা ঘটে, দাফনের ঘটনা ঘটে, কিন্তু সুন্নত তরিকায় এই কাজগুলো করা হয় না। এই কারণে আপনাদের সামনে এই বিষয়টা লম্বা আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব সময় মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।